গ্রামে গ্রামে গিয়ে আর দিন পড়ে রয়েছে, কিন্তু তোমাদের কাছে কেউ যাবে না। তোমাদের যা উন্নয়ন, তোমাদের ভুড়ি মোটা হয়েছে খেয়ে খেয়ে। কি করে লড়াই করতে আমাদের আইএসএফের সৈনিকরা দেখিয়ে দেবে। 4 তারিখে যদি আমরা জিততে পারি, তোমাদের মিষ্টি মুখ করাবো আমরা। আমাদের এই দলটা যখন বড় ভাইজান প্রতিষ্ঠাতা করেছিল তখন সাদা কার্ড দেখিয়েছিল, তারপরে আমাদের ছোট ভাইজান যখন মাঠে নেমেছে হলুদ কার্ড দেখিয়েছে। ওই হলুদ কার্ডে তো তোমাদের শরীর হলুদ হয়ে গেছে, তারপরে যা জানি আর কিছু হলুদ হচ্ছে কি আমরা জানি না। এখন মিনা খাতে আমাদের প্রতিজ্ঞা, লাল কার্ড দেখে তোমাদের এই লাল কার্ড থেকে মাঠের বাইরে বার করে দেবো। আর টিএমসির একটা নেতা বলেছিল যে উষা রানী যদি 26-এ ভোটে দাঁড়ায় তার মুখে পেশাব করে দেবো, কিন্তু তাকে নিয়ে সে যাচ্ছে নতুন জায়গায়, তাকে নিয়ে ঘুরছে। তার লজ্জা লাগা উচিত। 4 তারিখের পর খেলা হবে, আমরা ওই খেলা হবার স্লোগান দেয়নি। 4 তারিখে যদি আমরা জিততে পারি, তোমাদের মিষ্টি মুখ করাবো আমরা। আর কি বলছে, বুটে গ্রামে গ্রামে গিয়ে একটা নেতা ঢুকিয়ে একটা ছেলেকে পড়াচ্ছে, ওকে বল ওকে বল ওকে বল আমার দিকে নিয়ে এসো। রাত দিন পড়ে রয়েছে, কিন্তু তোমাদের কাছে কেউ যাবে না। তোমাদের যা উন্নয়ন, তোমাদের ভুড়ি মোটা হয়েছে খেয়ে খেয়ে। সেই উন্নয়ন খেয়ে খেয়ে তোমাদের অর্থনীতি তৈরি করেছো। সেই উন্নয়ন থেকে জনগণ তোমাদের পেছন দিয়ে চলে গিয়েছে। আর হবে না বন্ধু, মনে রাখো, আর হবে না। জনগণ বুঝে গিয়েছে যে কাকে নিয়ে আসলে এই মিনাখা বিধানসভায় কাজ হবে। তাই শালিপুর অঞ্চলের ছেলেরা, হরিপুরের ছেলেরা লড়াই হবে তো, হরিপুরে হবে তো লড়াই। কি করে লড়াই করতে আমাদের আইএসএফের সৈনিকরা দেখিয়ে দেবে আগামী 29 তারিখে। আর বলছে 4 তারিখের পর খেলা হবে, 4 তারিখের পর খেলা হবে। আমরা ওই খেলা হবার স্লোগান দেয়নি। 4 তারিখে যদি আমরা জিততে পারি, তোমাদের মিষ্টি মুখ করাবো আমরা। সংযুক্ত মোর্চা থেকে তোমাদের মিষ্টি মুখ করাবো। আর টিএমসির একটা নেতা বলেছিল যে উষা রানী যদি 26-এ ভোটে দাঁড়ায় তার মুখে পেশাব করে দেবো, কিন্তু তাকে নিয়ে সে যাচ্ছে নতুন জায়গায়, তাকে নিয়ে ঘুরছে। তার লজ্জা লাগা উচিত যে আমি যে কথাটা বলেছিলাম সেই দিকে দেখাচ্ছি। ঠিক না বল, ঠিক না ভুল? তাকে নিয়ে ঘুরছে। আর এ ওর জন্য লড়াই করেছিল, সে জেল কাটছে। ও ওর জন্য লড়াই করে সে জেল কাটছে। তাই টিএমসির বন্ধুরা, তোমরা একটু শোনো, তোমাদেরকে নিয়ে খেলা করছে, দুই গোষ্ঠী তোমাদেরকে নিয়ে খেলা করছে, সেটা তোমরা বোঝো। এ থাকবে বিধানসভায়, ও থাকবে পঞ্চায়েতে। তোমাদের কোনো লাভ হবে না, শুধু জেল আর জেল, জেল আর জেল, এছাড়া কোনো লাভ হবে না। তাই শালিপুর অঞ্চলের ছেলেরা লড়াই দিতে প্রস্তুত। আগামী 29 তারিখ কিভাবে ভোট করা যায় শালিপুর অঞ্চলের ছেলেরা দেখিয়ে দেবে তোমাদের চোখে চোখ রেখে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সংযুক্ত মোর্চা জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। আমরা দেখিয়ে দেবো শালিপুরের অঞ্চলের ছেলেগুলোরা। আর একটা কথা বলি, আমাদের এই দলটা যখন বড় ভাইজান প্রতিষ্ঠাতা করেছিল তখন সাদা কার্ড দেখিয়েছিল, তারপরে আমাদের ছোট ভাইজান যখন মাঠে নেমেছে হলুদ কার্ড দেখিয়েছে। ওই হলুদ কার্ডে তো তোমাদের শরীর হলুদ হয়ে গেছে, তারপরে যা জানি আর কিছু হলুদ হচ্ছে কি আমরা জানি না। এখন মিনা খাতে আমাদের প্রতিজ্ঞা, লাল কার্ড দেখে তোমাদের এই লাল কার্ড থেকে মাঠের বাইরে বার করে দেবো। আগামী দিন শালিপুর অঞ্চলে লড়াই হবে তো, চোখে চোখ লেগে হবে। আমার বক্তব্য এই কথা শেষ করছি। আমার ভুল হলে কিছু ক্ষমা করে দিও।